রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং প্রবোধানন্দ সরস্বতী পাদ আদি গোস্বামীগণের কোনো গ্রন্থেই এই প্রকার নিষেধ নেই। হ্যাঁ ভক্তগণ, আজ আমরা শ্রবণ করব একটু ভিন্ন বিষয়ে। আমরা শ্রবণ করার চেষ্টা করব যে শ্রবণ লীলা, মানে লীলা রস শ্রবণে মহাজনদের মতামত কি, আধ্যাত্মিক বল বর্ধন কি প্রকারে হয়। আসুন ভক্তগণ, যদিও কোনো মহাজন বা গোস্বামী শিক্ষা ব্রজকথা শ্রবণ বা অধ্যয়নে বিধিনিষেধ করেন না, গোস্বামী গ্রন্থে ইহা কখনোই বলা হয় নাই যে কোনো সাধকের সর্বপ্রথম নিজেকে ব্রজকথা শ্রবণ বা অধ্যয়নের জন্য অযোগ্য ভাবিতে হইবে, তথা যখন তিনি অনর্থ হইতে সম্পূর্ণ মুক্ত হবেন তখন তাহাকে মধুর ভাব উপাসনা করিতে হইবে। ভক্তগণ, বস্তুত গোস্বামীগণ ও অন্যান্য আচার্য ভক্তকে এই বিষয়ে অধ্যয়ন, শ্রবণ এবং মাধুর্য ভাবের ভক্তগণের নিরন্তর সঙ্গ করিবার জন্যই উৎসাহিত করেছেন। শ্রীল ঠাকুর মহাশয় আদেশ দিয়ে গেছেন যে বাস্তবিক সাধক ওই ব্যক্তিদের সহিত কিঞ্চিত সম্বন্ধ রাখিবেন না যাহারা এই মহাজন শিক্ষার বিরোধ করেন। সাধকের তাহাদের নাম পর্যন্ত শ্রবণ করাও উচিত নয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই, না শুনিয়ে যেন তার নাম। অর্থাৎ যারা ভক্তি রসের পরিপন্থী তাদের মুখদর্শন করতেও ঠাকুর মহাশয় বারণ করলেন। রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, প্রবোধানন্দ সরস্বতী পাদ আদি গোস্বামীগণের গ্রন্থে এই প্রকারের কোনো শিক্ষাই নাই, বরং মহাজনগণ আমাদের শিক্ষা দিয়ে গেছেন লীলা রস সদাগান, রসলীলা প্রেম কথা। প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন, সর্বদা শ্রী রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করো, স্বপ্নেও ইহার অতিরিক্ত কিছু শ্রবণ করিও না, স্বপ্নেও না বলো আন। অর্থাৎ স্বপ্নের মধ্যেও তুমি অন্য কথা শ্রবণ বা দর্শন করো না, সর্বদাই যুগলের লীলা কথা স্মরণ করো। তাদের সিদ্ধান্তটা ছিল এমন। অন্তত একদিকে আধুনিক কিছু ভক্ত বলছেন যে আপনি যুগল কিশোরের লীলা কথা শ্রবণ করবার যোগ্য নন। অপরদিকে আমাদের মূল আচার্যগণ বা আচার্যদের শিরোমণি মূল আচার্য প্রবোধানন্দ সরস্বতী তার বৃন্দাবন মৃতে উল্লেখ করলেন যে যদি বৃন্দাবন রসকথা ব্যতীত অন্য বার্তায় তোমার রুচি হয় তবে জানিবে উত্তর তুমি অমৃত ত্যাগ করিয়া কুকুরের বিষ্ঠা ভোজনেই ইচ্ছা করিতেছ। ভক্তগণ, আমাদের যদি লীলা রস ব্যতীত অন্য রস ভালো লাগে তবে প্রবোধানন্দ সরস্বতী বললেন সেটা কুকুরের বিষ্ঠা তুল্যই হবে। এই গ্রন্থে বৃন্দাবন মহিমামৃতেমের অনুসরণ যে শুধুমাত্র গৌড়ীয় বৈষ্ণব দ্বারাই হয় তা কিন্তু নয়, বরং সকল সম্প্রদায়ই এই মূল গ্রন্থরূপে বৃন্দাবন মহিমামৃতমকে গ্রহণ করেছেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলছেন, যদি কাহারও রুচি রাধা কৃষ্ণের বিষয় ভিন্ন অন্য বিষয় উৎপন্ন হয় তবে জানিতে হইবে তাহার উত্তর অমৃত ত্যাগ করিয়া কুকুরের বিষ্ঠা ভোজনেই ইচ্ছা হইয়াছে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এরা সকলেই
আমাদের নিরন্তর কেবল রাধা কৃষ্ণের লীলায় আবিষ্ট থাকবার কথা বলেছেন, এমনকি স্বপ্নেও যেন অন্য কিছু আমরা দর্শন না করি, এত দূর পর্যন্ত ওনারা আমাদের আদেশ করেছেন। তাই বুদ্ধিমান সাধকগণকে মহাজন শিক্ষাকে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করতে হইবে। যারা বুদ্ধিমান সাধক, সাধন পথে যারা জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে এই গোস্বামীগণের শিক্ষাকে দৃঢ়তার সাথে গ্রহণ করতে হবে, এখানে কোনো সন্দেহ রাখা যাবে না। অষ্টগোস্বামীগণ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী আদি প্রমুখ গৌড়ীয় মহাজন তাদের শিক্ষা আমাদের ভগবানের অন্তরঙ্গ লীলার সমীপেই লইয়া যাইবে, দূরে কোথাও নয়। ভুল ধারণা সরল সাধককে মধুর ভক্তি রসে প্রবেশ করে হইতে বঞ্চিত করছে। সুতরাং মহাপ্রভুর পরম করুণা থাকা সত্ত্বেও দুর্ভাগা সাধক সর্বোত্তম রসমঞ্জরীর ভাবের আস্বাদন করিতে পারছেন না। অহো, শ্রীমদ্ ভাগবতের শিক্ষা এখানেও সত্যি হইয়া যায়। মন্দা সুমন্দ মাতয়, অর্থাৎ কলিযুগের জীব অতি দুর্ভাগা। যদি কেহ লীলা কথা শ্রবণে বিরোধ করেন, তো এই প্রকার শিক্ষা মহাজনের শিক্ষার বিরুদ্ধ। বস্তুত লীলা কথা শ্রবণ না করিলে পরিণামে অতি ভয়ঙ্কর হইবে। বাস্তবিক গোস্বামীগণের সিদ্ধান্ত এই প্রকারের কথন হইতে সম্পূর্ণ বিপরীত। সাধকদের সর্বদা লীলা কথা শ্রবণ করিতে হইবে, অর্থাৎ কীর্তন করিতে হবে অথবা শ্রবণ করিতে হইবে। সকল ভক্তদের ভগবানের কথা মাধ্যমে তার প্রতি আসক্তি হইবার প্রয়াস করা আমাদের সকলের আবশ্যক কর্তব্য। কারণ শাস্ত্র ইহার আদেশ দিয়া থাকেন। আর এটাও বুঝতে পারা যায় যে ভগবানের এই আদেশ অবহেলা করলে নিশ্চিত রূপে ভজন পথে আমাদের বাধা আসবে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে বললেন, যিনি হরিনাম জপ করছেন কিন্তু নিয়মিত রূপের লীলা কথা শ্রবণ বা অধ্যয়ন করছেন না, তারা নিরন্তর ভক্তিপথে বাধা অনুভব করছেন। এই যে আমরা নাম জপ করছি কিন্তু প্রেম পাচ্ছি না, ভক্তি পথে এগোচ্ছে না, এর মূল কারণ গোস্বামীগণ বলছেন এটাই যে আমরা লীলা স্মরণ করছি না, শুধু খড়কুটোর মতো শুকনো খড় চাবিয়ে যাচ্ছি। কিন্তু ওই শুকনো খড়ের মধ্যে যদি আমরা একটু চিটাগুড় মিশিয়ে দিই, তবে সেটা গোমাতার কাছে বা গবাদি পশুর কাছে যেমন আস্বাদ্য হয়, তদ্রূপ ওই জপের সঙ্গে আমরা যদি লীলাকে সংযুক্ত করতে পারি, তবে জপও আমাদের কাছে আস্বাদ্য বিষয় হয়ে উঠবে। যার দ্বারা তিনি আপন জীবনের পরিবর্তন করবেন, অন্যথায় তিনি সর্বদা একের পর এক বাধায় অনুভব করবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে আরো বললেন, নিয়মিত রূপে শ্রীযুগল লীলা কথা শ্রবণে কি পরিণাম, তথা যদি সাধক তা শ্রবণ না করেন, তো তিনি আধ্যাত্মিক রূপে অত্যন্ত দুর্বল হয়ে পড়বেন। কি বলছেন ভক্তগণ? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে নাম জপের সঙ্গে সঙ্গে যদি কোনো সাধক লীলা কথা স্মরণ না করে, তবে তার আধ্যাত্মিক জীবন অত্যন্তই দুর্বল হয়ে পড়বে। যে লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন। চৈতন্য চরিতামৃতে বলা হলো, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে
হাসে গায়ে করয়ে নর্তন। এ অমৃত করপান যার সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। শুধু দৃঢ় বিশ্বাস নয়, আমাদেরকে এই বাক্যগুলোর প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। না পড়ো কুতর্ক ফাঁদে, অমেধ্য কর্কশ আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। কোনো কুতর্কের ফাঁদে যেন ভক্তগণ আমরা না পড়ি। আমাদেরকে লীলা কথা অবশ্যই শ্রবণ করতে হবে, আর লীলা স্মরণ করতে হবে। বিশেষত আমরা যখন নাম জপ করব, নাম জপের মধ্যে আমরা যেন লীলাকে স্মরণ করতে পারি। যে ভক্তগণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, শ্রীল কবিরাজ গোস্বামী এই করুণাময় আদেশ তাদের জন্য রেখে গেছেন। যদি কোনো ভক্ত কেবল পাচক পদার্থ গ্রহণ করেন কিন্তু মুখ্য ভোজন উপেক্ষা করেন, তো তাহার আধ্যাত্মিক জীবন দুর্বল হয়ে পড়বে। বাস্তবে কি দেখুন ভক্তগণ, আমরা যদি কেবলমাত্র পেয় জিনিস দুধ বা জল পান করি, অন্ন রুটি ব্যঞ্জন আদি না পাই, তাহলে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাব। ঠিক তদ্রূপ আমরা যদি শুধু মালাই জপ করি কিন্তু লীলা স্মরণ না করতে পারি বা লীলা শ্রবণ না করি, তাহলে আধ্যাত্মিকভাবেও আমরা অতীব দুর্বল হয়ে যাব। কৃষ্ণদাস কবিরাজ কিন্তু এ কথাটাই আমাদের বোঝাতে চাচ্ছেন। তিনি আরো বললেন, যদি কেহ এই অমৃতের এক বিন্দু পান করেন, তো তাহার মন আর দেহ উজ্জির মতো হয়, তথা তিনি আনন্দে বিভোর হইয়া নৃত্য করিতে থাকেন। সুতরাং সকল ভক্তরা যে হরিনাম জপ করেন, তাহার এই অমৃতরূপী লীলা কথা শ্রবণ এবং শ্রবণের প্রতি অবিচল শ্রদ্ধা হওয়া একান্ত আবশ্যক। ইহাই ভক্তের প্রকৃত জীবন। এই লীলা কথা অতি গুরুত্বপূর্ণ। ইহা শ্রীল কবিরাজ কৃষ্ণদাস গোস্বামীপাদের নিষ্কর্ষ। ভক্তের জন্য এই লীলা কথার তুলনা আধ্যাত্মিক জগৎ বা ভৌতিক জগতের কোনো বস্তুর সহিত কখনোই করা যায় না। যদ্যপিও কথা শ্রবণের তুলনা হয় না, ইহা অতুলনীয় অনুপম বস্তু, তথাপিও শ্রীল কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী পূর্বেই অনুমান করেছিলেন যে কলিযুগের অনেক লোক কুতর্ক করিবেন। ওহো, তুমি লীলা কথা শ্রবণ করিবার যোগ্যই হওনি। যখন সমস্ত অনর্থ নিবৃত্তি হইবে, তখন তুমি লীলা কথা শ্রবণ বা স্মরণ করিতে পারিবে। এ কথা কিন্তু কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী অনেক আগেই অনুমান করতে পেরেছিলেন। সুতরাং সাধককে এই কুতর্কের খাদ হইতে সাবধানে থাকিতে হইবে। সুতরাং যদি তিনি এই কুতর্কের খাদে পড়ে যান, তো তাহার ভক্তি সমন্বিত সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে, যাতে পড়িলে হয় সর্বনাশ। পরে বললেন, কেবল লীলা কথাই শ্রবণ করুন, কাহারও কুতর্কের ফাঁদে আপনারা পড়বেন না। ভক্তরা অবশ্যই এই লীলামৃত পান করবেন। সংগাত সঞ্জয়েত কামঃ। যখন কেউ বারংবার দর্শন বা শ্রবণ করেন, তো তাহাতে তাহার কি লোভ উৎপন্ন হয়। কেবল নিন্দুক, অস্থির ও অভক্ত যে নির্লজ্জের মতো পাপময় কার্যে যুক্ত থাকে, তাদের রাধাকৃষ্ণ নিত্য সেবার প্রতি নিষ্ঠা উৎপন্ন করার কোনো প্রয়োজন নেই। তাকে এই রহস্যময় বাণী বলারও কোনো প্রয়োজন নেই। সদ্ভক্তকেই শুধু এই কথা উপদেশ করুন, যিনি শ্রদ্ধাপূর্বক হরিনাম জপ করার প্রয়াস করছেন। তো ভক্তগণ,
আমরা গোস্বামীগণের কিছু সিদ্ধান্ত শ্রবণ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।